অ্যাকশন অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী দেখো যে দেশ থেকে আনার দরকার আনবে, কাটতি তো হইতেই পারে, পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না? উৎপাদন ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের ভয়ে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে এসেছে। তার ভিতরে আনসার লীগ, রিকশা লীগ, ইসকন লীগ বিভিন্ন প্রকারে তারা ফিরে এসেছে। কিন্তু আমি ভাবতেছিলাম এই আওয়ামী লীগ কবে সুন্নি লীগ হিসেবে ফিরে আসবে। অবশেষে এই আওয়ামী লীগ সুন্নি লীগ হিসেবে ফিরে এসেছে। দর্শক, এই গিয়াসউদ্দিন আত-তাহিরি কত বড় আওয়ামী লীগের দোসর ছিল সেটা হয়তো আমার সামান্য একটু ভিডিও ক্লিপ দেখলে আপনারা বুঝতে পারবেন। সাথে সাথে দর্শক, এই তাহিরিকে নিয়ে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে কথাগুলো দর্শক আপনারা শুনতে পাবেন। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি এই তাহিরি কতটা আওয়ামী লীগের ভক্ত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেখো যে দেশ থেকে আনার দরকার আনবে, কাটতি তো হইতেই পারে, পেঁয়াজের দাম বাড়ে কি আবার কমে না? উৎপাদন যখন নাই, চাহিদা যখন বাইরে যায়, দাম দর তো এদিক সেদিক হইতেই পারে। দেশটা তো সবাই মিল্লা আয়েন না, সব মিল্লা 1 লাখ করে টেহা দিয়া দেন, 1000 করে টেহা দেন, চাই কোন প্রধানমন্ত্রী টেহা দিলাম তারপরে কইলা আনেন, এটার মধ্যে তো আর কেউ নাই। কথা কন ঠিক না বেঠে? সালাম, এটা রাষ্ট্রীয় ব্যাপার। আমরা 1000 বার আন্দোলন করলে যদি রাষ্ট্র যদি ব্যবস্থা না করে, এটা কি আইব? এই গজব যে আসে, একমাত্র এই গজব আমরার কারণে আসে। তুফান বলেন, আইলা বলেন, ভূমিকম্প বলেন, গরম বলেন, ঠান্ডা বলেন, শৈত্য প্রবাহ বলেন, এই আযাব গজব আসে একমাত্র আমাদের অন্যায়ের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? দর্শক, এই তাহিরি নামক কিছু হুজুরের কারণে এই শেখ হাসিনারা এতবার বেড়েছিল। দর্শক, এই তাহিরিকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার দেখে আসি আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কি বলেছে। এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে, গিয়াসউদ্দিন তাহিরি ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের ভয়ে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে চলে গেছে। কথা কি বোঝেন নাই? মানে যেই শুনছে পুলিশ এসেছে, ঘরের দেওয়াল টপকে তারপরে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে পালিয়ে চলে গেছে। এ তাহিরিকে চেনেন না? তাহিরি বাংলাদেশের আলোচিত সমালোচিত ভণ্ড একটা বক্তা, যার নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। আমরা দেখেছি তাকে মাহফিলের মধ্যে জিকির করে, বসেন বইসে যান, চা খাবেন ঢেলে দেই, নাচানাচি করে। গতকালকে দেখেছি তার উস্কানিতে তার কিছু ভক্তরা পুলিশ ধরে পিটাইছে, থানায় হামলা হয়েছে, পুলিশকে আহত করেছে, পুলিশেরা তার বিরুদ্ধে মামলা করেছে। এখন আজকে যেই তার এলাকার মধ্যে পুলিশ ঢুকেছে, গিয়াসউদ্দিন তাহিরি ঘরের দরজা ভেঙে দেওয়াল টপকে পুলিশের ভয়ে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে চলে গেছে। কথা কি বোঝেন নাই? মানে যেই শুনছে পুলিশ এসেছে, ঘরের দেওয়াল টপকে তারপরে পুকুর সাঁতার দিয়ে পার হয়ে পালিয়ে চলে গেছে। যেই গিয়াসউদ্দিন তাহিরি, আল্লামা মামুনুল হক যখন গ্রেফতার হলো, রফিকুল ইসলাম মাদানী যখন গ্রেফতার হলো, আল্লামা সাইদি যখন গ্রেফতার হয়েছিল, এরা আলেমদের পক্ষে কথা তো বলেনি, বরং আরো তলে তলে খুশি হয়ে টিটকারি করত। এ কথা কর না কে? এখন তাহিরিকে বলতে চাই, ও মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তখন তুমি বক্তব্য দিতে যে অপরাধ না থাকলে পুলিশ কি এমনি ধরে? ও মাহফিলের মধ্যে বলতো। তে এখন বলতে চাই যে তুমি পুলিশ দেখে পালাচ্ছ কেন মামা? এ কথা কর না কে? তার মানে আমাদের বগুড়ে একটা কথা আছে, চোরের মন। জোরে কোন চোরের মন? তুমি যদি অন্যায় করে না থাকো, অপরাধ করে না থাকো, তুমি দাঁড়িয়ে থাকবে, পুলিশের সঙ্গে কথা বলবে। এখন তো স্বাধীন দেশ, কোনো ভয় নেই। তুমি পালিয়ে গেছো মানেই বোঝা যায় তোমার ভেতরে ভেজাল আছে। মুফতি আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে, সে পালাই নাই। আল্লামা মামুনুল হককে মিথ্যা অভিযোগ দিয়ে হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে, সে পালাই নাই। শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী পালাই নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি পালাই নাই। বাংলাদেশের হক্কানি আলেমেরা জেলের মধ্যে বন্দী হয়েছে, হাতে পায়ে ডান্ডা বেরি লাগানো হয়েছে, তারপরেও হাসতে হাসতে কারাগারে আদালতে হাজিরা দিয়েছে। জালেমের জুলুমের কাছে কখনোই মাথা নত করে নাই। আর তোমার বিরুদ্ধে কি মামলা হলো? তুমি পুলিশ দেখে পুকুর সাঁতার দিয়ে দেওয়াল টপকে পার হয়ে যাচ্ছ, ব্যাপার কি? কথা কন না কে? একটা কথা ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না।
মুফতি গিয়াসউদ্দিন তাইরি, সেও তো মৌলানা বলে দাবি করে। সে একজন আলেম, আমার মতের বিরোধী মত হতে পারে, আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। সেও আলেম, আমরাও আলেম। তবে মনে কষ্ট পাই, আমরা যখন নির্যাতনের শিকার হয়েছিলাম, তোমরা কথা তো আমাদের পক্ষে বলোইনি, বরং তলে তলে জালেমের সঙ্গে আতাত করে আরো ব্যবস্থা করছো, আমরা যেন আরো বিপদে পড়ি। তার কারণে এই ভণ্ড গ্রুপের একটা প্রধান, যিনি ডক্টর কফিরউদ্দিন সরকার সালিহি, চেনেন না? স্বৈরাচার হাসিনাকে পাশে বসে রেখে ফতুয়া দিয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। মানে জান্নাত মনে হয় মামুর বাড়ি খিচুড়ি, এক প্লেট নিজে খাইলো আর এক প্লেট দিয়ে দিল। কে রে ভাত পার, তুই তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই। এ কথা কোন? যেই স্বৈরাচার হাসিনার হাতের মধ্যে হাজারো আলেমের রক্ত লেগে আছে, ওই শাপলা চত্বরে হেফাজতের নেতা কর্মী রক্ত লেগে আছে, আলেমদের রক্ত লেগে আছে, পিলখানার রক্ত লেগে আছে। ওই হাসিনাকে তোমরা যেদিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলে, ওই দিন আমরা বুঝতে পেরেছিলাম তোমরা বাকিলের পা চাটা গোলাম। এখন আমরা বলি যে হাসিনা যদি জান্নাতি রমণী হয়, তেও কফিরউদ্দিন সরকার সালিহি হুজুর, আপনার জান্নাতি রাবিয়া বসরি পালিয়ে গেল কেন? কথা কর না কা? কেরে জান্নাতি লোক কোনদিন পালায়? আর ও গ্যাস ফিয়ে চলে গেল মানে? তার মানে এরা তেল আর পাম মারতে সুবিধা হাসিল করার জন্য। ও বলেছে যে 560টা মডেল মসজিদ তৈরি করেছে হাসিনা, কিন্তু তথ্য আপনাদের জানা লাগবে, হাসিনার বাবার টাকায় মসজিদ করেনি, সৌদি আরব টাকা পাঠাইছে, ওই সৌদি আরবের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছে। সৌদি আরব দিল টাকা, আর আমার দেশের তেলতেলা হুজুররা হাসিনা জান্নাতে ঢুকে দিল, কেউ কওমি জননী উপাধি দিল। নিঃসন্দেহে এগুলো হক্কানি আলেমের সঙ্গে গাদ্দারি, প্রতারণা আর হাসি ঠাট্টা তামাশার শামিল। এই জন্য তাহিরিকে বলবো, তুমি একজন আলেম, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি সমর্থন করি না, কিন্তু তোমরা যেই ভূমিকা রেখেছো, ছাত্রগুলো যখন আন্দোলন করলো, এই তাহিরি ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছে, ওই স্বৈরাচারদের পক্ষে দালালি করেছে। সুতরাং তোমার তো মামলা হওয়া উচিত ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরই। কই আমরা তো বলিনি, আমরা চেয়েছি তা আমরা আলেম ওলামা মিলে জিলে থাকি, যা হয়েছে হয়েছে। বাংলাদেশে এতদিন 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। আমরা মনে মনে ভেবেছিলাম সামনের দিনে বাংলাদেশের সব আলেম যদি একতাবদ্ধ হতে পারি, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই জন্য আমরা চাচ্ছি যে আমরা সব আলেম কি হই, এক হই। কিন্তু তোমরা তো এক হতে চাও না, তোমরা তলে তলে ভূত মারো, ফতুয়া দাও, আরো দলাদলি করো, আরো ডিভাইডেড করো। আমরা পরিষ্কার করে বলি, যারা জাতির মধ্যে ভাগ করবে, এরাই জাতির চূড়ান্ত দুশ্মন। আমরা আলিয়া বুঝি না, কওমি বুঝি না, পাঁচকল্লি বুঝি না, লম্বা টুপি বুঝি না, সুন্নি বুঝি না, আলে হাদিস বুঝি না। এই বাংলার দেশে দিন কায়েমের জন্য আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আর আমরা আলেমেরা যদি পরস্পর গুতোগুতিনে ব্যস্ত থাকি, আমাদের আরো 12টা বাজবে। কথা কন না কে? এই জন্য তাহিরিকে বলবো, আর ওই ডক্টর কফিরউদ্দিন সরকার সালিহিকে বলবো, তোমরা সরকারের পক্ষে দালালি করে যে ভুল করেছো, জাতির কাছে লাইভ এসে ক্ষমা চাও, জনগণ তোমাদের ক্ষমা করে দেবে। আর ক্ষমা না করে নিজেদের যদি সেনা মনে করো, বিপদ সামনে আছে, পুকুর সাঁতরে পালায়ও কোনো কাম হবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা আল্লাহর হুকুম হলো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরের দিনে সকালবেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন বিদায় নিয়ে চলে গেছেন, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা তার লাশের কাছে গিয়ে কান্না করা শুরু করে দিয়েছে। কান্না করে 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 তার জন্য দোয়া করতে থাকে। খাজা বিদায় নিয়ে চলে গেছে রে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, এ ঠাকুরগাঁয়ের মুসলমান, এই বাংলাদেশেও যখন আলেম ওলামা বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত 2-3 বছর আগে বিদায় নিয়ে চলে গেল,
শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ শাহ শফি রাহিমাহুল্লাহ আমাদের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল, আল্লামা নূর হোসেন কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেল, ওই আল্লামা দিলবার হোসেন সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা কান্না করে করে দোয়া করেছে, কেউ বা চোখের পানি ফেলে 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 দোয়া করেছে, কেউ বা রোজা রেখে দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। তার মানে আলেম যদি বিদায় নেয় মানুষেরা কান্না করে 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 দোয়া করে। কিন্তু পক্ষান্তরে গত 16 বছরের ভেতরে এই দেশের মধ্যে আমরা দেখেছি ওই স্বৈরাচার দলের যত এমপি মন্ত্রী নেতা খেতা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের মৃত্যুর খবর যখন মোবাইল আর ফেসবুকের মধ্যে আসে, তাদের মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কোন মানুষ যদি মরে যায়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যদি মরে যায়, বিপদ বালা মুসিবত আসে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ তোমরা কেমন জীবন গঠন করলে তোমাদের মৃত্যুর পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, মানুষ খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ। দর্শক, আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে অন্য কথা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।